আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ফেসবুক বন্ধুরা, শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শাইখুল মাশায়েখ মুহাম্মদ সুলতান শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহি এর তসৌফ তরিকা এ সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব ঐতিহাসিক তথ্য উপাত্তের ভিত্তিতে। আমরা আমাদের গ্রন্থে, গবেষণা গ্রন্থে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর পীর মুর্শিদগণের কিছু আলোচনা করেছি এবং সেটা হযরত ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহি আলাইহি এর ইসরারুল আউলিয়ার বর্ণনা, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এর ফাওয়ায়েদুল ফুয়াদের বর্ণনা। তো সেখানে আমরা দেখতে পাই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে বলা হয়েছে তিনি প্রথমত হযরত আবু সাঈদ তাবরিজি রহমতুল্লাহি আলাইহি এর শিষ্য ছিলেন, খলিফা ছিলেন। পরবর্তীতে তিনি ইমাম শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি এর সান্নিধ্য লাভ করেন এবং তৎপরবর্তী হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি এর গদ্দিনশীন পীর এবং তার সাহেবজাদা ইমাম বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি এর সান্নিধ্যে দীর্ঘ 25 বছর ছিলেন। ইমাম শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি 1234-1235 খ্রিস্টাব্দে ওফাত লাভ করেন। এর পরবর্তী 25 বছর এক নাগারে হযরত বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্যে হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন। এই বিষয়টা ইসরারুল আউলিয়া, ফাওয়ায়েদুল ফুয়াদ, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এর আখবারুল আখিয়ার এই কিতাবগুলোতে সুস্পষ্ট আলোচনা এসেছে। এখন ইমাম শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহিকে আমরা সর্বত্রই আমরা দেখতে পাই উনি সোহরাওয়ার্দী তরিকার একজন প্রসিদ্ধ শায়ক, মুর্শিদ এবং ইমাম ছিলেন। তিনি আবার বড় পীর সাহেব হযরত সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার খলিফাও ছিলেন, শিষ্যও ছিলেন। সোহরাওয়ার্দিয়ার পাশাপাশি উনি কাদরিয়া তরিকারও খিলাফত এবং ইজাজত লাভ করেছিলেন। কিন্তু আবু সাঈদ তাবরিজি উনি কে, এই বিষয়টা একটা প্রশ্ন এবং এ ব্যাপারে সুস্পষ্ট তথ্য উপাত্ত আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন ইতিহাসের কিতাব থেকে তালাশ করে পেয়েছি। সেক্ষেত্রে আমরা আইনে আকবরী আবুল ফজল আল্লামের লেখা কিতাব ভলিউম 3, সেখানে আমরা দেখি হযরত আবু সাঈদ তাবরিজি রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন হযরত খাজা আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহির খলিফা। এখানে আইনে আকবরী ভলিউম 3 ইংলিশ ভার্সন ট্রান্সলেশন পৃষ্ঠা 398 আপনারা পিডিএফ অ্যাভেলেবল পাবেন। সেখানে খাজা আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহির 4 জন উল্লেখযোগ্য খলিফার কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছেন মনসুর আতা, দ্বিতীয় হচ্ছেন সাঈদ আতা, তৃতীয় হচ্ছেন সুলাইমান আতা, চতুর্থ হচ্ছেন হাকিম আতা। এই সাঈদ আতাই হচ্ছেন হযরত আবু সাঈদ তাবরিজি রহমতুল্লাহি আলাইহি। আমরা গুলজারে আবরার যদি দেখি সেখানে কিন্তু স্পষ্টতই বলা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি খাজা আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহির তরিকার একজন খলিফা ছিলেন। কিন্তু খাজা আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহি 1177 খ্রিস্টাব্দের দিকে
উনি ওফাত লাভ করেন। সেক্ষেত্রে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর জন্মসাল 1195-96 খ্রিস্টাব্দ। সুতরাং খাজা আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহির সরাসরি তিনি খলিফা ছিলেন না, বরং তার খলিফার খলিফা ছিলেন। এবং এটা ইসরারুল আউলিয়া, ফয়েদুল ফুয়াদ এ সকল কিতাবগুলোতে উল্লেখ আছে আবু সাঈদ তবরিজি রহমতুল্লাহি আলাইহি। আবার আইনে আকবরীতে সাঈদ আতা বলা হয়েছে। আইনে আকবরীতেও হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জালালউদ্দিন তবরিজির অ্যাকাউন্টে বলা হয়েছে তিনি সাঈদ তবরিজির মুরিদ ছিলেন। পৃষ্ঠা নম্বর 398 এবং 406, দুই পৃষ্ঠাতেই 406-এ শায়খ জালালউদ্দিন তাবরিজির আলোচনা আছে, আর 398-তে খাজা আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহির আলোচনা আছে। এটা ভলিউম 3 আইনে আকবরী, ইংলিশ ট্রান্সলেশন। আমাদের পিডিএফ কপি আপনারা নেটে অ্যাভেলেবল পাবেন। তাহলে আমরা স্পষ্টতই পাইলাম হজরত আবু সাঈদ তাবরিজি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে সাঈদ আতা বা সাঈদ বাবা বলা হতো। আমাদের দেশেও আউলিয়া কারামদেরকে খাজা বাবা, শাহজালাল বাবা, শাহপুরান বাবা এরকম সুফিজমে একটা প্র্যাকটিস আছে, আতা বলতে বাবা এটা। এবং সাঈদ আতা রহমতুল্লাহি আলাইহি, সাঈদ বাবা রহমতুল্লাহি আলাইহির আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি উনি খাওয়ারিজমে বিশেষভাবে তরিকত এবং তাসাউফের প্রচার প্রতিষ্ঠা করেছেন, ইয়াসাবি তরিকা প্রতিষ্ঠা করেছেন। এবং ইয়াসাবি তরিকা হজরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু থেকে এসেছে। সরকারে দু আলম সঈদুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হজরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, এই সিলসিলাটা হজরতে আহমদ ইয়াসাবি, খাজা আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহির সিলসিলা। এবং হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি খাজা আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন। এই বিষয়টা গুলজারে আবরারে হায়দার খান গাজী, শেখ নুরুল হুদা আবুল কারামত হুসাইনি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খলিফা, তার বর্ণনা, তার পরবর্তী অধস্তন আওলাদ এবং খলিফা হজরতে শায়েখ আলী শের বাঙ্গালী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আলী শের বাঙ্গালীর ওফাত 1577-এর দিকে, 67-এর দিকে। তো আবু সাঈদ হজরতে আলী শের বাঙ্গালী রহমতুল্লাহি আলাইহি একজন শায়ক ছিলেন, একজন পীর মুর্শিদ ছিলেন। উনি সাত্তারি তরিকার একজন শায়ক ছিলেন, যদিও তার বর্ণনাটা পরবর্তীতে 1613 খ্রিস্টাব্দে গাউস সাত্তারি মান্ডবী তার গুলজারে আবরারে সংকলন করেছেন। আমরা সেক্ষেত্রে এশিয়াটিক সোসাইটির একজন স্কলার SM ইকরাম ওনার বর্ণনা আমরা দেখতে পাই, সেটা 597 পৃষ্ঠা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দলিল ও ভাষ্য, এই কিতাবের 597 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। এবং সেখানে SM ইকরাম, এটা এশিয়াটিক সোসাইটির জার্নালটা পাকিস্তান, ঢাকা 1957 সালে প্রকাশিত। তো সেখানে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অ্যান আননোটিসড অ্যাকাউন্ট অফ শায়ক জালাল অফ সিলেট SM ইকরাম তিনি এটা এই বর্ণনা করেছেন। তো সেখানে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সুহেলে ইয়েমেনি এটা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওফাতের 400-500 বছর পরের কিতাব। সুতরাং এখানে 400 বছরও বলা হয়েছে, সেই ক্ষেত্রে যে এর দু একটা রেফারেন্স হয়তো কিছু আগে ছিল। আর বেসিক্যালি ওনার ওফাতের 515-16 বছর পরে 1860 সালে এই সুহেলে ইয়েমেনি কিতাবটা লেখা হয়েছে। সেখানে স্পষ্টতই তিনি উল্লেখ করেছেন, বাই দ্য ট্রু ফ্যাক্টস অ্যাবাউট দ্য অরিজিন অ্যান্ড দ্য সিলসিলা অফ শায়ক জালাল ওয়ার লস্ট অ্যান্ড ট্র্যাডিশনস কানেক্টেড উইথ দ্য ওয়েল নোন ফ্যামিলি অফ সুহরাওয়ার্দী সাইন্টস অফ উচ। তো এখানে স্পষ্টই বলেছেন যে ওনার অরিজিন এবং অরিজিনাল যে সিলসিলা এটা এখানে আসলে উল্লেখ করা হয় নাই। এবং এই সুহেলে ইয়েমেনি সম্পর্কে আমাদের স্কলার AJM শামসুল আলম স্যারও নিজেও বলেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কিতাব, এর ভাষ্য কাল্পনিক এবং সঙ্গতিপূর্ণ নয়, অসঙ্গতিপূর্ণ, এটা আলোচনাতেই আসে না। তো এখানে SM ইকরাম
তিনিও সুস্পষ্টভাবে সুহেলে ইয়েমেনি এটা ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন, স্পষ্টতই উল্লেখ করেছেন যে এখানে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মূল বক্তব্যগুলো আসলে এখানে আসে না। এটা একটা ট্র্যাডিশন, আর ট্র্যাডিশনাল যে ইনফরমেশনগুলো এখানে হয়তো জনশ্রুতিগুলো বিভিন্নভাবে বিভিন্ন লোকের পক্ষ থেকে এটা এসেছে। তো আমরা এক্ষেত্রে দেখতে পাই যে আসলে অনেক স্কলাররাই বিষয়টাকে উল্লেখ করেছেন যে বিশেষ করে যারা দরগা শরীফ বা বিভিন্ন মাজার মোকামের সুবিধাভোগী তাদের কাছ থেকে জাস্টিফাই না করে কোনো বক্তব্য নেওয়া মোটেই সমীচীন নয়। এটা অত্যন্ত যাচাই বাছাই করে নিতে হবে, কারণ তারা নিজেদের স্বার্থে অনেক বক্তব্য নিজেরাই তৈরি করে ফেলেন, এরকম অনেক বর্ণনা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ক্ষেত্রে দ্য ওল্ডেস্ট অথেন্টিক রেফারেন্সেস টু শায়েখ জালাল নাও অ্যাভেলেবল আর কন্টেন্ট ইন ইনস্ক্রিপশনস ডেট 911-1505 যে শিলালিপির কথা বলা হয়েছে, সেই শিলালিপিটা। তাছাড়া আপনার উনি স্পষ্টতই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উপর গুলজারে আবরারের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, এবং সেখানে হযরত জালাল উদ্দিন মুজাররদ রহমতুল্লাহি আলাইহির অ্যাকাউন্টে স্পষ্টত আছে তিনি তুর্কিস্তান বর্ন বাঙালি। তিনি হযরত সুলতান আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহির তরিকার একজন খলিফা, এবং পরবর্তী পর্যায়ে আবার আলী শের বাঙ্গালির বর্ণনায় কিন্তু উল্লেখ করা আছে। আলী শের বাঙ্গালির বর্ণনাও গুলজারে আবরারে আছে, এবং এশিয়াটিক সোসাইটিতে যে প্রাচীন কপিটা জমা ছিল সেই প্রাচীন কপির উপরেই কিন্তু এস.এম. ইকরাম উনি আপনার এই ব্যাখ্যাটা বা অনুবাদ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে স্পষ্টত হযরত আলী শের বাঙ্গালি রহমতুল্লাহি আলাইহির বর্ণনা আছে, হি ওয়াজ এ ডিসেন্ডেন্ট অফ নুরুল হুদা আবুল কারামত হু ওয়াজ এ সিনিয়র খলিফা অফ জালাল উদ্দিন মুজাররদ হু কেম ফ্রম তুর্কিস্তান টু ইন্ডিয়া টু কনকোয়ার দ্য ল্যান্ডস অফ নন মুসলিমস। তো এখানে স্পষ্টত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনি তুর্কিস্তান থেকে এসেছেন, এই বিষয়টাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তো আমরা ওনার যে ব্যাখ্যা বা বক্তব্যগুলো পেয়েছি। এছাড়া আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের কাছে এসেছে যে রিয়াজুস সালাতিন 1788 সালের একটা ফার্সি কিতাব সৈয়দ গুলাম হোসেন সলিম উনি সেটা লিখেছেন। সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বর্ণনায় শায়েখ জালাল উদ্দিন তবরিজি ওনার আলোচনা করা হয়েছে আলী মুবারক শাহ। আলী মুবারক উনি যখন বাংলার সুলতান হওয়ার আগে স্বপ্নে দেখেন, তো সেই স্বপ্নটা বর্ণনা করতে বলা হয়েছে মহামান্য সুলতান শায়খ জালাল উদ্দিন তবরিজি। মহামান্য সুলতান শায়খ জালাল উদ্দিন তবরিজি। আপনারা রিয়াজুস সালাতিন এটা 81 পৃষ্ঠায় দেখতে পাবেন। শ্রীরাম প্রাণ গুপ্ত উনি সেটা অনুবাদ করেছিলেন, এবং বাংলা অনুবাদটাও প্রায় 100 বছরের আগের করা, 100 বছরের উপরে, 100 বছরের উপরে 1312 বাংলা অনুবাদটা করা। তো সেখানে স্পষ্টত হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহিকে বলা হয়েছে মহামান্য সুলতান। আর আমরা আমাদের গবেষণা গ্রন্থ হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহি এই গবেষণা গ্রন্থে আমরা সুস্পষ্টভাবেই প্রমাণ করেছি, বিভিন্ন তথ্য উপাত্ত এবং প্রাচীন রেকর্ড রেফারেন্স সমকালীন কিতাবাদি থেকে ধারাবাহিকভাবে বর্তমান সময় পর্যন্ত সে বর্ণনা করেছি। হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহি তিনি সুলতান জালাল উদ্দিন মাহমুদ খাওয়ারিজম শাহ, তিনি প্রথমত খাজা আহমদ ইয়াসাবি রহমতুল্লাহি আলাইহির তরিকার একজন খলিফা। হযরত সাইদ আতা বা সাইদ বাবা হযরত সাইদ তাবরিজি রহমতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন, এবং তিনি যখন আত্মগোপন করেন পরবর্তীতে বাগদাদে চলে যান, তখন তিনি হযরত শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির শিষ্যত্ব বরণ করেন। পরবর্তী তার কাছ থেকে খেলাফত লাভ করেন, মুজাররদ উপাধি লাভ করেন, এবং পরবর্তীতে ওনার গদ্দিনশীল পীর ও খলিফা হযরত বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্যে তিনি দীর্ঘ সময় খিদমতে ছিলেন, এবং তার কাছ থেকেও খিলাফত, ইজাজত, বেলায়ত ইত্যাদি বিষয়ে বিভিন্ন আপনার স্তর অতিক্রম করেন, এবং সর্বোচ্চ স্তরে কুতুবীয়ত এবং গাউসিয়তের সর্বোচ্চ মাকামে হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহি অধিষ্ঠিত হন। এর পরবর্তীতে তিনি পান্ডুয়াতে আসেন, দেওতলা পান্ডুয়ায় ওনার দীর্ঘ কার্যক্রম আছে, এবং পরে সিলেট বিজয়ে তিনি অংশগ্রহণ করেন। তাহলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি প্রথমত তিনি ইয়াসাবি তরিকার একজন খলিফা এবং শিষ্য মুরিদ ছিলেন। হযরত সাইদ আতা বা সাইদ তাবরিজি রহমতুল্লাহি আলাইহির খলিফা,
এবং পরবর্তীতে তিনি সুহরাওয়ার্দী তরিকার খেলাফত লাভ করেন এবং তিনি এই পান্ডুয়া দেওতলায় এসে জালালি সুফি তরিকার প্রবর্তন করেন। সেজন্য ইমামে আহলে সুন্নাহ সৈয়দ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি তাকে বলেছেন সাহেবে তরিকত, একজন তরিকতের ইমাম। এই জালালি সুফি তরিকা পরবর্তী পর্যায়ে বাংলাদেশ এবং উপমহাদেশে ব্যাপক বিস্তার লাভ করে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি ৩৬০ আউলিয়া তারা জালালি সুফি তরিকার অনুসারী ছিলেন এবং তাদের মাধ্যমে এই বাংলাদেশে বৃহত্তর বাংলা অঞ্চল, আসাম, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গ, লাউর, জৈন্তা ইত্যাদি অঞ্চলে ব্যাপকভাবে ইসলামের খেদমত প্রতিষ্ঠিত হয়। মুসলমান লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে একটা নিরাপদ রাজ্য বিজয় করে দিয়েছেন। আজকের দিনে আমরা পশ্চিমবঙ্গের অবস্থা দেখলে আমরা বুঝতে পারি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অবদান অবিস্মরণীয়, অনস্বীকার্য এবং আমরা তার আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, পাশাপাশি হযরত শাহজালাল মুজাদ্দিদ রহমতুল্লাহি আলাইহির শুকরিয়া জ্ঞাপন করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।